আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজ ঈদের দ্বিতীয় দিন। আমরা চলছি মেজো বোনের বাসায়। আমার বাবার বাসার একটু পাশেই আমার মেজো বোনের বাসা। প্রচণ্ড গরম পড়েছে, আমার কণ্ঠ কিন্তু ভেঙে গিয়েছে, আওয়াজ শুনে বুঝে পাচ্ছেন। এই তো আমরা এসে পৌঁছে গিয়েছি। আমার বোন বাইরে এসে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে কখন আমি আসবো, কখন আমি আসবো। তারপর আমাদেরকে নিয়ে তার বাসায় যাচ্ছে। তার বাসা কিন্তু একটা ছোটোখাটো তাজমহল। কেন বলছি তাজমহল, দেখলেই বুঝবেন। আমার দুলাভাই এত শৌখিন, এত শৌখিন, আমার বোন কিন্তু কিছুই করেনি। এই বাসার সৌন্দর্য যা কিছু ডেকোরেশন সব আমার দুলাভাই করেছে। সে অনেক শৌখিন একটা মানুষ। তো আমাকে বাইরে দাঁড়িয়ে রেখেছে, আমাকে স্বাগতম জানাবে, কেমনে কি করবে এই জন্য। তো বাইরে দাঁড়িয়ে আছি। তারপর এই যে সন্দেশ মিষ্টি নিয়ে এসেছে। আমাকে মিষ্টি মুখ করার পর বাসার ভিতরে নিয়ে যাবে, কারণ আমি সবার ছোট, অনেক আদরের। 1 বছর পর এসেছি। এদের কাছে মনে হচ্ছে আমি 10 বছর পর এসেছি, কারণ আমি সবসময় আমার ভিডিওতে বলে থাকি আমার ভাই বোনদের রিলেশন একটু অন্যরকম। আমরা অনেক 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 ভাই বোনদের প্রতি দুর্বল, অনেক ভালোবাসি। তারপর এই যে ছোট্ট তাজমহল বললাম না, সেই তাজমহলটা আমি ভিডিও করছি। এটা আমার দুলাভাই, এটা আমার সেই বোন। তো এই দেখেন এত সুন্দর করে আমার দুলাভাই সাজিয়েছে, তার নিজ হাতে ফুল করে বসিয়েছে। আর এটা হচ্ছে ড্রয়িং রুম, যে রুমে আমি থাকবো। বাট আজ আমি আসবো না, আজ জাস্ট দাওয়াত খেতে এসেছি। আমি কাল পরশু আসবো থাকতে। এত সুন্দর করে সাজিয়েছে, আমার চোখ মনে হচ্ছে আমি স্বপ্নপুরীতে এসেছি, এরকম মনে হচ্ছে। প্রত্যেকটা জিনিস এত টিপটাপ, এত সুন্দর, যা বলার মতো না। এটা হচ্ছে আমার বোনের রুম, কারণ আমার বোন, দুলাভাই আর আমার ভাগ্নি এই রুমে থাকে। এটা হচ্ছে আমার বোনের রুম। তো সেই রুমটাও তো অনেক সুন্দর। তো এটা হচ্ছে আমার ভাগনার রুম। এই রুমে আমার ভাগিনা থাকে, আর যদি কেউ আসে তো তখন পাশের খাটে তারাও থাকে। কারণ আমার ভাগিনা একেবারে বড় না, ও অনেক ছোট। তারপরও সে এই রুমেই থাকে একাই। তো প্রচণ্ড গরম, সবাই ঘেমে যাচ্ছি। এসি ছাড়া আছে, তারপর তো এত সাজগোজ করে আসা, তো এটা তো গরম লাগবেই। তো আমার এখানে এসে দেখি আমার খালা এসেছে, আমার মামি এসেছে, সবাই সকালে এসেছে আমাদের সঙ্গে দেখা করার জন্য। আর প্রত্যেকটা জায়গায়, দেয়ালে, ঘরে আল্লাহর নাম, দোয়া, যত ওয়ালমেট আছে সব আমার দুলাভাইয়ের পছন্দ করে পুরো ডেকোরেশনটা করেছে। ডাইনিং প্লেসটা অনেক সুন্দর। হ্যাঁ, আমার বোনের বাসা আগে থেকেই অনেক সুন্দর, বাট ইদানিং একটু আরো বেশি সুন্দর করেছে। আর আমি আসবো এই জন্য আরো বেশি কিছু এক্সট্রা সাজিয়েছে, গুছিয়েছে। কারণ আমার খুব ভালো লাগে অনেক সুন্দর সুন্দর বাসা, ঘর আমার খুব পছন্দ। তাই আমার বোন আমি আসার আগে আরো একটু সুন্দর করে সাজিয়েছে। তো এটা হচ্ছে রান্নাঘর, ফ্যানও লাগিয়েছে যাতে আমার বোনের কষ্ট না হয়। একটা চেয়ারও আছে। আমার দুলাভাই আমার বোনকে অনেক ভালোবাসে, তার যাতে রান্না করতে কষ্ট না হয়, গরম না লাগে, এই জন্য ফ্যানও লাগিয়েছে। তো দেখছেন তো কত লম্বা লম্বা বারান্দা। এটা তো ভিতরের দিকে বারান্দা, বাইরের দিকেও একটা বারান্দা আছে, সেটাও অনেক লম্বা। কি যে বলবো, এত গরম। উঠোনটাও অনেক সুন্দর করে সাজিয়েছে। এটা হচ্ছে পিচ্ছি, আমার বোনের মেয়ে। আর এটা হচ্ছে আমার দুলাভাইয়ের কি বলবো, একটা অফিস রুম। এখানে তার অফিস রুম, তার পার্টি টাটি যারা আসে, তার কলিগরা আসে, এই রুমে বসে গল্প করে। তার যত কাজ আছে এই রুমটাতে করে। এটা রুমের সঙ্গেই হচ্ছে বাইরের বারান্দা।
বাইরের বারান্দাটা বেশ লম্বা। বাইরের বারান্দাটাও অনেক সুন্দর করে সাজিয়েছে, অনেক সুন্দর সুন্দর টাইলস বসিয়ে সাজিয়েছে। যত পারে আমার দুলাভাইয়ের যত শখ, বাবা তার কত শখ। এটা হচ্ছে সিঁড়ি দিয়ে ছাদে যাওয়া, উঠোনের মধ্য দিয়েই সিঁড়ি। এত সুন্দর, এত সুন্দর, অনেক সুন্দর করে এটা সাজানো রাখা হয়েছে। তারপর এখন তো খাওয়া দাওয়ার পালা, এখন তো খেতে হবে। আর এই ফুলগুলো না আমার খুব ভালো লেগেছে। এই তো এখন খাওয়া দাওয়ার পালা। কত কি করেছে, অনেক কিছু করেছে। আজ তো মাছ ফ্রাই। যাই হোক, অনেক ভালো লাগতেছে, আমার খুবই ভালো লাগতেছে। আমি আমার ভালো লাগাটা বুঝে প্রকাশ করাতে পারবো না। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।